হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি সপ্তদীপা চলে এসেছি আপনাদের সাথে বং বৈঠকের আসর জমাতে। আচ্ছা, আমাদের আজকের আসরে আমরা ভুলে যাওয়া পথ নিয়ে কথা বলবো। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো কিছু ভুলে যাওয়া পথ রয়েছে। আচ্ছা, আপনার কাছে যদি এখন উপায় থাকতো একবার ফিরে দেখার সেই ভুলে যাওয়া পথকে, আপনি কি ফিরে দেখতেন? আপনি কি আবার উঁকি মারতেন? সেই পথ ধরে হেঁটে বেড়াতেন, নাকি বাস্তবের দরজায় গিয়ে কড়া নাড়তেন? এই প্রশ্নের উত্তরটা তো গল্পের শেষের মধ্যে আমার কমেন্ট সেকশনে চাই। যাই হোক, আপনারা ভাবতে থাকুন, আর ততক্ষণ আমি শুরু করছি আমাদের আজকের গল্প, পারমিতা চ্যাটার্জির কলমে ভুলে যাওয়া পথ। শ্রেয়া তাড়াতাড়ি করে ছেলে তিয়াসের হাত ধরে স্কুল থেকে বার হলো, মনে মনে গজ গজ করতে করতে। আজকাল স্কুল তেমনই হয়েছে, চতুর্থীর দিন অবধি পরীক্ষা দিয়ে রাখে। এতদিন তো ছেলের পড়াশুনো নিয়েই ব্যস্ত ছিল, এখন তাকে যেমন তেমন করে পুজোর শপিং করতে হবে। স্বামী অর্ককে দিয়ে তো কোনো কাজই হয় না। সকাল 8টায় অফিস বেরিয়ে যায়, ফেরে তো কখন তার কোনো ঠিক ঠিকানা নেই। সংসারে কটা টাকা ফেলে দিয়েই দায়িত্ব খালাস। ওর সাথে যে কটা কথা হয় সেটাও তো মনে পড়ে না ওর। যাই হোক, এখন কাজগুলো সারতে হবে। শুধু তো কিনলেই হবে না, সেগুলো আবার সবার বাড়ি পৌঁছতে হবে। যাই হোক, ছেলের খিদেও পেয়েছে, ওকে কোনো রকমে একটা ধোসা খাইয়েই ঝড়ের গতিতে নিজের কাজ সারতে থাকে। ক্লান্ত শ্রান্ত শ্রেয়া যখন ওদের ফ্ল্যাটের কমপ্লেক্সের সামনে ট্যাক্সি থেকে নামলো, তখন ওর বান্ধবী শ্রুতি প্রায় ছুটতে ছুটতে এসে বলল, আয় শ্রেয়া, জানিস এবার আমাদের পুজোর ফাংশনে কে গান গাইতে আসছে? শ্রেয়ার তখন আর দাঁড়াবার ক্ষমতা নেই, তবুও ক্লান্ত গলায় বলল, কে রে? অভিজিৎ রায়। শ্রেয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো শ্রুতির দিকে। কি রে, অমন করে তাকিয়ে থাকলি কেন? না, কিচ্ছু না, এখন আসি রে, পরে কথা বলবো। শ্রেয়া দরজার চাবি খুলে ছেলেকে বলল, বাবাই, জুতো খুলে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নাও। আজ তো পরীক্ষা শেষ, একটু পূজার মণ্ডপে যাব কিন্তু আমি। বেশ, যেও। আজ যেন শ্রেয়ার মনে হলো তার একটু একলা থাকতে ইচ্ছে করছে। কিচ্ছু ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না। ছেলে বেরিয়ে গেলে শ্রেয়া চেঞ্জ না করেই তার ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। আজ হঠাৎ তার বদ্ধ কাছে ঘেরা এই 5 তলার উপর এই ঠান্ডা ঘরটাকে মনে হলো একটা সোনার খাঁচা। এখানে সবই আছে, কিন্তু প্রাণ নেই। এখান থেকে আকাশটা অনেক 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 দূরে, আর তার মনের আকাশটা সে তো কবেই হারিয়ে গেছে। সে শুয়ে একটু ঘুমাবার চেষ্টা করলো, কিন্তু অতীতটা আবার বিস্মৃতি হয়ে সামনে দাঁড়াচ্ছে। সে 2 হাতে তাকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু সে শুনছে না। হেসে হেসে সামনে দাঁড়িয়ে গান গাইছে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। অভিজিৎ রায় আসছে তাদেরই কমপ্লেক্সে পুজোর গান গাইতে। তার অভিদা, যে এখন বিখ্যাত গায়ক, তার 15 বছর আগে ফেলে আসা অতীত, যে অতীতের দরজাটা প্রাণপণে তালা দিয়ে বন্ধ করে রেখেছিল, সেই দরজাটা কোন এক অদৃশ্য শক্তি বলে খুলে যাচ্ছে। অভিজিৎ আর শ্রেয়া একসাথে গান শিখত সে সময়ের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়ক মনোময় রায়ের কাছে। কখন যে দুটো মন এক গভীর ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েছিল তা দুজনের কেউই জানতে পারেনি। শ্রেয়ার বিয়ের ফাইনাল পরীক্ষার সময় 2 মাস গানের ক্লাস থেকে ছুটি নিয়েছিল সে। অভিজিৎও সে সময় 2 বছরের জন্য দিল্লি গিয়েছিল তার কাজের জন্য। শ্রেয়া বুঝতেও পারেনি তার বাবা তার বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করছে। 2-1 জন তাকে দেখতে আসাও আরম্ভ করেছিল। শ্রেয়া ভীষণভাবে প্রতিবাদ করেছিল, কিন্তু হায় রে বাঙালি মেয়ে,
তার প্রতিবাদ কি বাবার রক্তচক্ষুকে উপেক্ষা করতে পারে? শ্রেয়াও পারেনি উপেক্ষা করতে। শেষ পর্যন্ত অর্ককে বিয়ে করতে বাধ্য হয়। সেদিন কমপ্লেক্সে ফাংশন। আসছে অভিজিৎ রায়। শ্রেয়ার সকাল থেকেই খুব আনমনা, কোনো কাজেই তার মন বসছে না। বারবার বারবার ভুল হয়ে যাচ্ছে কাজকর্মে, কেমন যেন রাগ হচ্ছে সবার ওপর। অনুষ্ঠান আরম্ভ হবার সময় হয়ে আসছে, বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে, আপনারা সবাই যে যার আসন গ্রহণ করুন। কিছুক্ষণের মধ্যে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ রায় পৌঁছে যাবেন। শ্রেয়া তখনও বসে আছে আনমনা হয়ে। তার মনে পড়ছে সে যখন ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত, অভিজিৎ তখন দিল্লি চলে গিয়েছিল। যাবার আগে তার বন্ধু তোতার কাছে একটা তার নামে চিঠি দিয়ে গিয়েছিল। শ্রেয়া, 2 বছরের জন্য দিল্লি যেতে হচ্ছে। বাবার ইচ্ছে আমি মাস্টার্সটা দিল্লি ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করি, কারণ কলকাতায় থাকলে আমি নাকি গান নিয়ে মেতে থাকি। যাই হোক, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। যাবার আগে তোমার সাথে দেখা হলো না, তাই খুব মন খারাপ নিয়ে যাচ্ছি। ফিরে এসেই তোমাকে কাছে ডেকে নেব। আমরা ঘর বাঁধবো, তোমার আর আমার ভালোবাসার ঘর। কি অপেক্ষা করবে তো? চিঠিটা যেদিন সে হাতে পেল তখন তার অর্কর সাথে বিয়ে হয়ে গিয়েছিল। সেদিন সে খুব কেঁদেছিল। একসময় শ্রেয়া উঠল, কিসের এক তীব্র টানে খুব সুন্দর করে সাজলো। তারপর একেবারে সামনে গিয়ে দাঁড়ালো, যাতে অভিজিৎ তাকে ঢুককেই দেখতে পায়। যথাসময়ে অভিজিৎ এলো। সামনে শ্রেয়াকে দেখে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর হন হন করে এগিয়ে গেল সামনের দিকে। অভিজিৎ গান আরম্ভ করলো। তার প্রথম গান ছিল, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। আর শেষ গান গাইল, সুখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাত নাময়। গানের শেষে অভিজিৎ বেরিয়ে যাচ্ছে। অনেকেই অটোগ্রাফের জন্য ছেঁকে ধরেছে তাকে। শ্রেয়া তার সমস্ত শক্তি নিয়ে এগিয়ে গেল। কাপা গলায় কোনো রকমে বলল, আমার একটু কথা ছিল। অভি সই দিতে দিতেই গম্ভীর হয়ে একবার তাকালো, তারপর ধীর গলায় বলল, কিন্তু আমার তো এখন শোনার কোনো সময় নেই, এখনই আমার আর একটা প্রোগ্রাম আছে। শ্রেয়া প্রায় ছুটতে ছুটতে নিজের ফ্ল্যাটে এসে লুটিয়ে পড়ল নিজের বিছানায়। যত রাগ, যত অভিমান, সব তোমাদের না, শুধু তোমাদের। একটুও বুঝতে চাও না না মেয়েরা কত অসহায়। তাদের চাওয়া পাওয়া তার তো কোনো মূল্যই নেই এই সংসারে। তুমি তো পারোনি তোমার বাবাকে অগ্রাহ্য করতে। দিল্লি চলে গিয়েছিলে আমার সাথে দেখা না করেই। আর আজ সব দায় আমার দিয়ে আমায় অগ্রাহ্য করে চলে গেলে। শ্রেয়া শুনতে পেল বেলটা বাজছে। চোখের জল মুছে তাড়াতাড়ি দরজা খুলে দেখল তার স্বামী অর্ক এসেছে। হাতে অনেক প্যাকেট, তার মধ্যে কিছু খাবার প্যাকেটও আছে। কি এত খাবার? আমি তো জানি আজ অভিজিতের গান আছে, তো নিশ্চয়ই রান্নার সময় পাবে না, তাই তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে এলাম। আর নিজের জন্য নিশ্চয়ই কিছু কেনার সময় পাওনি, তাই পছন্দ করে দুটো শাড়িও আনলাম। দেখো তো
কেমন হয়েছে? শ্রেয়া হতভম্ব হয়ে স্বামীর দিকে তাকিয়ে থেকে বলল, তুমি তুমি এত ভাবো আমার জন্যে? বলো না, হ্যাঁ, এতটা এতটা ভাবো আমার জন্যে? তবে আর কার কথা ভাববো? অর্ক কাছে এসে শ্রেয়াকে কাছে টেনে বলল, অতীতটা অতীতই থাক না, এসো আমরা বর্তমান নিয়ে ভালো করে বাঁচি। শ্রেয়া স্বামীর বুকে মাথা রেখে বলল, এই আমার নির্ভর, আমার একমাত্র একমাত্র আশ্রয়। এতক্ষণ শুনলেন আমাদের আজকের গল্প পারমিতা চ্যাটার্জির কলমে ভুলে যাওয়া পথ। গল্প পাঠে আমি সপ্তদীপা, গল্পে অভিজিৎ এবং অর্কের ভূমিকায় সায়ন্তন, শ্রেয়া এবং স্তুতির ভূমিকায় আমি সপ্তদীপা, পার্শ্ব চরিত্রে সৌর্য প্রতীক এবং আমি সপ্তদীপা। গল্পের শব্দ ও আবহ করেছে রাতুল বসাক। গল্পের পোস্টার লেডি আমি সপ্তদীপা। আশা করি আমাদের আজকের নিবেদন আপনাদের খুব 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 ভালো লেগেছে এবং হৃদয়কে ছুঁয়ে গেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন ভিডিওটাতে, আর কমেন্ট করে জানান আপনারও কি রয়েছে এমনই কোনো ভুলে যাওয়া পথ, যে পথে ফিরে যেতে আপনারও মন চায়, যে পথে আপনার অতীতের সাথে সাথে কিছু তীব্র অনুভূতি লুকিয়ে আছে। আর এর সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা আপনার মনকে ছুঁয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিন ভিডিওটা, আর আপনাদের বন্ধুদেরকেও জানান যাতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল। কারণ লালকে করুন কালো, আর গল্প পাবেন আরও ভালো ভালো। ফিরে আসছে সামনের সপ্তাহে খুব শিগগিরই। ততদিন সবাই ভালো থাকুন, ভালো রাখুন, বিদায়।